अवैध संपर्क को लेकर भाभी को कुल्हाड़ी से दिन दहाड़े हत्या करने के मामले में अभियुक्त देवर समीर मजूमदार को बुधवार दुर्गापुर अदालत ने आजीवन कारावास की सजा सुनाई है। अभियुक्त पर सेशन केस संख्या 178/12 के तहत हत्या का मामला एडीजे कोर्ट में चल रहा था। बुधवार जज लोकेश पाठक ने सभी गवाहों एवं सबूतों को सही ठहराते हुए हत्यारे समीर मजूमदार को दोषी करार देते हुए आजीवन कारावास के साथ 10,000 रुपये जुर्माने की सजा सुनाई। जुर्माना के भुगतान नहीं करने पर अभियुक्त को अतिरिक्त 6 महीने सजा काटनी पड़ेगी। अभियुक्त समीर मजूमदार लावदोहा के लबनापाड़ा ग्राम का रहने वाला है। इसके खिलाफ 29 जून 2012 को अपनी ही भाभी पूर्णिमा मजूमदार को कुल्हाड़ी से वार कर हत्या करने का मामला दर्ज किया गया था। हत्या के इस मामले में अभियुक्त देवर समीर मजूमदार एवं उसके बड़े भाई रंजीत मजूमदार के खिलाफ मृतका के परिजनों ने हत्या का मामला दर्ज कराया था। घटना के बाद दोनों जेल में कैद थे। हालांकि इस हत्याकांड में रंजीत मजूमदार को बेकसूर करार देते हुए जज ने केस से रिहाई दे दी थी एवं देवर को दोषी ठहराया था। ঘটনাটা হয়েছিল দুঃখজনক ঘটনা। সেটা হচ্ছে কবে ডেটটা বলেছিলাম 2012। দুঃখজনক ঘটনা, একটা ভদ্রমহিলা মারা গেছিল। তো ওর হাজব্যান্ড আর ওর দেওর দুজনেই জেলে ছিল। লিগেল এডের মামলা ছিল, 14 বছর জেলে ছিল। হাজব্যান্ডকে বেকসুর খালাস করেছে আর ওই দেওরকে যাবজ্জীবন দিয়েছে। কত বছর এটা হয়? যাবজ্জীবন মানে হোল লাইফ। এবার কোর্ট কনসিডার করবে ওর কন্ট্রাক্টের উপরে। আর মানে 10,000 টাকা ফাইন দেওয়ারের উপরে। আর এডিজি স্পেশাল দায় করা হয়েছে। এডিজি স্পেশাল কোর্ট অর্ডার দিয়েছে। আপনার নাম? আমার নাম গোপাল কুন্ডু। আমরা লিগেল এড সার্ভিসের অথরিটি থেকে আছি। যাদের কোনো পয়সা কড়ি দেওয়ার মানে নিজেদের মামলা চালাতে পারে না তাদেরকে গভর্নমেন্ট থেকে এটা একটা স্পেশাল একটা ড্রাইভ আছে লিগেল এড সার্ভিস অথরিটি। এটা আপ টু সুপ্রিম কোর্ট অবধি চলে এবং যার সাজা হয়েছে সেটাও আবার অ্যাপিল হবে হাইকোর্টে। ওটা লিগেল এড থ্রু দিয়ে অ্যাপিল হবে। সেটা আসামিও বলেছে। আমরাও যা অফিসিয়াল নিয়ম আছে সেগুলো প্রসিডিওর করে দেবো। মামলা দুজনের এগেস্টেই খালাস হওয়ার ছিল। এখন যেহেতু অর্ডার দিচ্ছে সেটার মধ্যে সমালোচনা করা ঠিক না, কিন্তু আমরা এটা অ্যাপিল করবো। ঘটনাটা মানে কী ছিল? ঘটনাটা হচ্ছে একদিন রাত্রেবেলায় সবাই এক ঘরে শুয়েছিল। মানে আসামি প্লাস হাজব্যান্ড, তার ওয়াইফ, তার দুটো রিলেটিভ এসেছিল, এক ঘরে শুয়েছিল। হঠাৎ রাত্রেবেলা দেখা গেল যে ভদ্রমহিলার মাথা থেকে রক্ত পড়ছে। ব্যাস এই হচ্ছে ঘটনা। কে মেরেছে কোনো আই উইটনেস নেই। সাবসিকুয়েন্টলি অনেকেই দেখেছে কিন্তু মারতে কেউ দেখেনি, যেহেতু রাত্রে ঘটনা হয়েছে, লাইট বন্ধ ছিল। এটা মানে কজন আপনার সাক্ষী? 200 সাক্ষী ছিল, টোটাল 7 জন, 7। এটা কি কোনো মানে ইলিগাল রিলেশনশিপ হিসাবে আপনার? হ্যাঁ, দেওয়ারের সঙ্গে এই বৌদির একটা ইলিগাল রিলেশন ছিল। এটা অ্যালিগেশন, কিন্তু এটা প্রমাণ হয়নি, এটা অ্যালিগেশন। থ্যাংক ইউ। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।